আচ্ছা, গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ক্যানিং স্টেশনের এখানে। তো আজকের আমার ভিডিওটা শুরু হচ্ছে ক্যানিং স্টেশন থেকে। তো আমি এর আগে প্রায় 3-4 মাস আগে ভিডিও দিয়েছিলাম, ভিডিও আমি দিতে পারিনি আমার একটু প্রবলেমের জন্য। তো আজকে আমি যাচ্ছি সুন্দরবন ভ্রমণে, শীতকালীন সুন্দরবন ভ্রমণ। এইটা নিয়ে আপনাদের আজকে আমি একটা ভিডিও তুলে ধরবো। তো চলুন, আমি এখন দেখুন স্টেশনের সামনে রয়েছি। সামনে কোথায় অটো আছে, সেই অটো ধরে যেতে হবে সোনাখালি ঘাটের ওখানে। এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে ক্যানিং স্টেশন। আর ওই যে সামনে দেখছেন অটোগুলো দাঁড়িয়ে আছে, ওই অটোগুলো করে কিন্তু আমাদের এখন নিয়ে যাবে ঘাটের ওখানে। চলুন আগে অটোর কাছে যাই, তারপর ওখান থেকে ঘাটে পৌঁছাবো। ঘাটে পৌঁছে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আচ্ছা, আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছে, এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি কিন্তু ফেরিঘাটের দিকে, সোনাখালি ফেরিঘাটের দিকে। এই ফেরিঘাট থেকে আমাদের এবার যে লঞ্চে ওঠাবে সেটাও আপনাদের দেখাবো। টোটাল সারাদিনটাই কিন্তু থাকতে হবে আমাদের এই লঞ্চের মধ্যে, তারপরে বিকালবেলা আমাদের হোটেলে রাখবে। আচ্ছা, আমি এখন ঘাটে উঠে গেলাম, ফেরিঘাটে। সেইটা হচ্ছে এমবি ময়না। দেখুন, আমরা আজকে যাবো যে এমবি ময়না লঞ্চে করে। আজকে সারাদিনের সবটাই আপনাদের দেখাবো। তো চলুন আগে ব্যাগ ট্যাগ রাখি, তারপরে। আচ্ছা, 10টা বেজে 53 হয়েছে। তো আমাদের বোটটা কিন্তু ছেড়ে দিল দেখতে দেখতে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি হোগল নদীর ওপর দিয়ে। এটা হচ্ছে হোগল নদী। এই হোগল নদীর ওপর দিয়ে কিন্তু আমরা এখন সোজা চলেছি। তো এরপরে কিন্তু আমাদের দুটো স্পট আছে, সেই স্পটটাও আমাদের দেখাবে। তো চলুন, সেই স্পটেও আপনাদের সঙ্গে দেখা হবে। আচ্ছা দেখুন, এটা হচ্ছে বোটের নিচটা। তখন দেখাতে পারিনি, প্রচুর লোকজন ছিল বলে। এখানে কিন্তু দুপুরবেলা রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, সুন্দর খাট বেড করা আছে, চাদর আছে, পরিষ্কার চাদর। তো এরকম কিন্তু পরপর আপনারা এসে কিন্তু দুপুরবেলা শুতেও পারবেন, রেস্ট নিতে পারবেন। আচ্ছা, আমাদের বোটে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট হলো আমাদের দিয়েছে লুচি আর কাবলি ছোলা আর হচ্ছে একটা করে মোয়া। তো এটা এখন খেয়ে নিই, খাওয়ার পরে বোট হয়তো ছেড়ে দেবে। বোট ছাড়ার পরে আপনারা কোথায় কি যাচ্ছে না আছে টোটালটাই আপনাদের দেখাবো। তো চলুন এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। আচ্ছা, আমরা আজকে যেই বোটে করে যাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে রন্ধনশালা, মানে রান্নাঘর। আজকে কি কি মেনু হয়েছে একবার জেনে নেব। দাদা, আজকে দুপুরবেলা আমাদের কি কি মেনু হচ্ছে? মুসুরির ডাল, আচ্ছা, আলু ফুলকপির তরকারি, আচ্ছা, তোমার কাতলা মাছ, হ্যাঁ, পাবদা মাছ সর্ষে দিয়ে। আচ্ছা আচ্ছা, মোটামুটি রান্না অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, ওদিকে চাটনি দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে, ডালও হয়ে গেছে, এদিকে পাবদা মাছ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর মাঝখানে কিছু আছে? মাঝখানে আলু ফিঙ্গার আছে। আলু ফিঙ্গার আলু আছে। ফিঙ্গার আছে। আচ্ছা, মাঝখানে আমাদের দেওয়া হবে আলু ফিঙ্গার। ঠিক আছে, তো চলুন, আমরা মোটামুটি তো ব্রেকফাস্ট করে নিয়েছি আর আপনাদের রন্ধনশালাটাও দেখিয়ে দিলাম। এরপরে দুপুরে খাবার দাবার আছে, প্লাস মাঝখানে আমাদের সাইট সিনও আছে। সবটাই আপনাদের সঙ্গে দেখা হবে। বোটটা ছাড়ুক, কিছু কিছু বোট ছেড়ে গেছে, আমাদের বোটটা হয়তো এক্ষুনি ছাড়বে। তো চলুন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার। আচ্ছা, এখানে কিন্তু দেখুন টয়লেট আছে, যারা যারা মোটামুটি একটা ছোট্ট টয়লেটের মতন আছে। এটা একটা ইন্ডিয়ান টয়লেট। আর এটা হচ্ছে কোমোড। তো ভিতরে ঢুকলাম না। তো চলুন, আমাদের কিন্তু এখন ছেড়ে দেবে এক্ষুনি বোটটা। তো উপর দিকে আমরা যাই।
সেই পাখির যেমন আমরা নেমে কিছু দেখার নেই, আমরা আজকে নেমে দেখাচ্ছি সেটা হচ্ছে গোসাবা, হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো। ওখানে কিন্তু আমরা একটা ঘাটে যে নামবো, ফার্স্ট যে ঘাটে নামবো সেটা হচ্ছে ঘাটে নেমে 2 থেকে 3 মিনিট হাঁটার পরে আমাদের ঘুরতে হচ্ছে হ্যামিল্টন বাংলো। সেই হ্যামিল্টন বাংলো দেখে আবার 5 থেকে 7 মিনিট হাঁটার পরে আমাদের চলে যাবো আমরা বেকন বাংলো। সেই বেকন বাংলো দেখে আমরা আবার পরের ঘাট থেকে আমরা লঞ্চিং। তার একটু যাক ওখানে পজিশন দেখে হচ্ছে কোন ঘাটে সুবিধা হবে কি অসুবিধা হবে সেটা হচ্ছে দেখে আমরা বলে দেবো যে কোন ঘাট থেকে আমরা উঠবো। আচ্ছা, দেখতে দেখতে আমাদের কিন্তু এখন চলে এসছে দুপুরে স্ন্যাক্স টাইপের যেটা দিচ্ছে। এটা কি আছে? আলু ভাজা, ফিঙ্গার ফিঙ্গার আচ্ছা যাই হোক, ফিঙ্গার। তো দাদার কাছ থেকে নিয়ে নিলাম এখন। তো এখন এটা হচ্ছে মাঝখানে একটা সার্ভ করা হচ্ছে। তো দেখুন, এটা হচ্ছে সেই ফিঙ্গার। এছাড়া অনেকে আমুদি মাছ ভাজা যায় বা আপনাদের কী বলে চিংড়ি মাছ ভাজা দেয়। তো এটা হচ্ছে ফিঙ্গার চিপস। আমরা এখন হচ্ছে ভোগল নদী, তারপরে করতাল নদী পার করে আমরা এখন গোসাবার এখানে এসেছি। এখানে দুটো স্পট আছে, সেটা হচ্ছে হ্যামিল্টন বাংলো এবং হচ্ছে বেকন বাংলো। চলুন আমরা এখন যাব হচ্ছে এই হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখতে। তো এখন এখান থেকে নামলাম, ফেরিঘাট হয়ে আমরা যাচ্ছি সব এখন। আমরা এখন এন্ট্রি করছি হচ্ছে হ্যামিল্টন বাংলো। দেখুন, এটা হচ্ছে হ্যামিল্টন বাংলোর দিকে যাচ্ছি। আচ্ছা, ঢোকার মুখেই এখানে কিন্তু একটা সুন্দর পুকুর রয়েছে। 40 টাকা 50 টাকা ডাবের জল, 40 টাকা 50 টাকা ডাবের জল, 40 টাকা 50। আচ্ছা, এই বাংলোটা কিন্তু কাঠের তৈরি পুরো। দেখুন, এটা কিন্তু বন্ধই করা আছে। আর এই কাঠ, এগুলো সব কিন্তু আগেকার দিনে কাঠের সব তৈরি করা। দেখুন, সব কিন্তু কাঠের। এইটা টোটাল বাড়িটাই হচ্ছে কিন্তু কাঠের। এটা কিন্তু ওপরে ওঠা যাবে না, এটা সবটাই বন্ধ করা আছে। এটা টোটালটাই বন্ধ করা আছে। এগুলো কিন্তু সেই কাঠের, আগেকার দিনের কাঠ এখনও কিন্তু মজবুত রয়েছে। টোটালটাই কিন্তু কাঠের, এটা কিন্তু টোটালটাই বন্ধ। আর দেখুন, সেই পুরনো দিনের লাইট, সেই লাইট কিন্তু এখনও রয়েছে, তবে এগুলো ভেঙে চুরে গেছে। আর টোটাল বাংলোটা কিন্তু কাঠের। আচ্ছা, এই বাংলোটা কিন্তু তৈরি হয়েছিল 1903 সালে। কিন্তু 1903 সালে তৈরি হয়েছিল। 1903 সালে এই বাংলোটা তৈরি হয়েছিল। এটা হচ্ছে স্যার হ্যামিল্টন সাহেবের এই বাংলো। তো আমার পিছনে যে আছে বাংলোটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানটা 10 টাকা টিকিট কেটে দেবে। টিকিট কত? 10 টাকা করে? আচ্ছা, এই 10 টাকা করে টিকিট কাটা হলো। এবার 10 টাকা করে টিকিট কেটে এখন ঢুকছি। এইটা এসছি এখন হচ্ছে বেকন বাংলোতে। এটা বেকন বাংলো। ঢুকতে দেখুন একটা সুন্দর স্ট্যাচু আছে। আচ্ছা, এটা হচ্ছে সেই বাংলোটা, যেটা বেকন বাংলো। তো চলুন, এটা পার্ক মতন একটা আছে, সেই পার্কটা আপনাদের দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে টোটালটাই কাঠের বাড়িটা। এটা হচ্ছে বেকন বাংলোতে আমরা এখন এসেছি। দেখুন, চারদিক থেকে ঘুরছে কিন্তু কিছুই দেখার নেই। ভিতর কিন্তু পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো তালা মারা আছে, আর চারদিকটা ঘোরা যায়। আর একটা ছোট্ট পার্ক মতন আছে। আর এইখানটা দেখুন, এইখান থেকে ভিতরটা খালি দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু কিছু দেখার নেই, খালি কাঠের বাংলোই। এটাই হচ্ছে বেকন বাংলো। আচ্ছা, এইটা সেই হচ্ছে যেই রবীন্দ্রনাথ ঠাকুর এসছে 1932 সালে। এই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে যে ওনাদের যে আলোচনা ডিসকাস হয়েছিল হ্যামিল্টন সাহেবের সঙ্গে, তার সেই মূর্তিটা আপনারা দেখুন। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। আর এখানে বিভিন্ন রকম স্ট্যাচু আছে। আচ্ছা, আমরা যেহেতু সুন্দরবনে এসেছি, সুন্দরবনের তো বাঘ, হরিণ
অনেক কিছু দেখারই থাকে, কিন্তু জীবন্ত কিছু তো এখনও দেখতে পাইনি। আপনাদের স্ট্যাচু দেখাচ্ছে, এটা হরিণের, দেখুন। আমরা আগে যে ঘাটটায় নেমেছিলাম, এখন অন্য ঘাটের দিকে আমরা যাচ্ছি, মানে একটা ঘাটে নেমেছি, অন্য ঘাটের দিকে আমরা যাচ্ছি। তো চলুন এখন আবার বোটে উঠবো, উঠে সোজা চলে যাব আমরা এখন কিন্তু পাখিরালয়। এখন দুপুরবেলা লাঞ্চ হবে, লাঞ্চের পরে একদম সোজা পাখিরালয়। আজকে কিন্তু আর স্পট নেই, এই দুটো স্পট ছিল, আবার কালকে স্পট। আচ্ছা, এখন আমরা এই জেটি ঘাট দিয়ে নামছি, জেটি ঘাট দিয়ে নেমে আমাদের বোটটা কোথায় আছে দেখে আমরা যাব। তো চলুন, এই যে আমাদের ঘাট, আমাদের বোট, এই যে ময়না, এমবি ময়না। আজকের অনেক বোটই এসছে পরপর, কিন্তু বোটগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আসছে, মানে ওদিকে ছেড়েছিল, এদিকে এসে থেকে তুলছে। আচ্ছা, আমাদের এই বোটের হচ্ছে ড্রাইভারদা কি বলবো, একদম চালক, যার হাতে আমাদের আজকের পুরো যাত্রাটা সম্পূর্ণ হবে। তো দাদার নামটা একটুখানি বলো। আচ্ছা, আমরা এখন মানে কোন নদীর ওপর দিয়ে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি? আমরা এখন মোগল নদীর উপর দিয়ে যাচ্ছি। আচ্ছা, পাখিরালার দিকে রওনা দিচ্ছি সাইট সিন করার জন্য। আচ্ছা, পাখিরালা থেকে সাইট সিন আছে এখন কিছু? হ্যাঁ, এখন কি সাইট সিন আছে? ওই পাখিরালা সাইট সিন মানে জঙ্গলের সাইড হয়ে আমরা পাখিরালা হোটেল চলে যাবো। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট তারপরে আমরা হোটেলে চলে যাব। আচ্ছা, কালকের আবার সকালবেলা বেরিয়ে আবার আমাদের সাইট সিনগুলো আছে। আমাদের সাইট সিনগুলো আছে। আচ্ছা, আপনি এই ক বছর ধরে চালাচ্ছেন? আমি আজকে 10 বছর চালাচ্ছি। 10 বছর ধরে। আচ্ছা, কোনো বাঘের সম্মুখীন বা কিছু এরকম হ্যাঁ, অনেকবারই বাঘের সম্মুখীন হয়েছি। দেখা গেছে বাঘ? হ্যাঁ, দেখতেও পেয়েছি। সেটা কি কালকে আমাদের সাইট সিনের মধ্যে পড়বে কিছু, মানে দেখার জায়গা বা? কালকে মোটামুটি ঠিক বলতে পারবো না, হ্যাঁ। কারণ কপাল উপর নির্ভর করে টাইগারটা দেখা যায়। আচ্ছা, কপাল ভালো থাকলে তাহলে পড়তে পারে। ভালো থাকলে আপনাদের দেখা যেতে পারে। ঠিক আছে, দেখলেন আপনারা আমাদের যে চালক আজকের যে বোটের, মানে যার হাতে আমাদের আজকের এই মানে যাত্রা চলছে, নিয়ে যাচ্ছে আমাদেরকে। এখন যাচ্ছে আমরা পাখিরালয়ের দিকে, ওখান থেকে কিন্তু আমাদের সাইট সিন করে তারপরে চলে যাবো আমরা হচ্ছে আমাদের হোটেলে। তো চলুন, এখন কিন্তু খাওয়া দাওয়া শুরু হচ্ছে, লাঞ্চ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া মানে বসিয়ে দিয়েছে। তো আমরা এখন খাচ্ছি না, পরে খাবো। একটা ব্যাচ প্রথম শুরু হয়ে গেছে। কী দুপুরবেলার লাঞ্চ আছে সেটাও আপনাদের দেখাবো। আচ্ছা, আমাদের দুপুরে যে লাঞ্চ হচ্ছে, লাঞ্চের আমাদের খাবার চলে এসছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, লেবু দিয়েছে, এরপরে আরও আইটেম আছে, সেগুলো আপনাদের দেখ। আচ্ছা, এবার দিয়ে গেল কিন্তু হচ্ছে ফুলকপির তরকারি, ফুলকপি আলুর তরকারি। আচ্ছা, এবারে আমাদের চলে এসছে দেখুন পাবদা মাছ, ফুলকপি খেলাম, এবার পাবদা মাছ। পাবদা মাছের পরে আবার কি আছে সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, এই পাবদা মাছের পরে এরপরে চলে এসছে আমাদের হচ্ছে কাতলা মাছ। এই কাতলা মাছ আজকে দুপুরে এটাই মনে হচ্ছে লাস্ট, এরপরে হয়তো চাটনি আছে কি পাঁপড় সেটা আপনি দেখাচ্ছে। তো চলুন আগে কাতলা মাছটা খেয়ে নিই। আচ্ছা, লাস্ট পাতে আমাদের পাঁপড় আর চাটনি চলে এসছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের সাইড থেকে যে জঙ্গল যাচ্ছে, দাদা যেটা বললো, এখানে কিন্তু মানে জোরে কথা বলতে না করেছে, নীরবতা পালন করতে বলেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। চলুন আগে খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা, আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পরে আমাদেরকে দিয়েছে হচ্ছে কমলা লেবু, খাওয়া দাওয়ার পরে ফল, এইটা কমলা লেবু এখন দিয়েছে, তো খাবো। আর এখানে বসে বসে আমরা তাকিয়ে আছি কখন বাঘ দেখা যাবে, কখন অন্য কোনো জন্তু জানোয়ার দেখা যাবে। তো এখনও পর্যন্ত কিছুই দেখতে পাইনি আমরা, ফাঁকাই চলছে সব। তো দেখা যাক। আর সুন্দরবনে আসা মানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এক্সেবারকার এক, খাওয়ার রান্না সবই ভালো হয়েছে। তো এখন কমলা লেবুটা খেয়ে নিই, এরপরে সন্ধ্যাবেলা আবার দেখা হবে আপনাদের সঙ্গে হোটেলে গিয়ে। এখন বাজে 4:08, আমরা নেমে গেলাম পাখিরালয়তে। এই পাখিরালয় থেকে নেমে এখন আমরা যাচ্ছি সোজা হোটেলের দিকে।
এইবার হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। সেই সকালে বেরিয়েছি, স্নান ফান কিছু হয়নি, স্নান করব। তারপরে এদের সন্ধ্যাবেলা আবার একটা অনুষ্ঠান আছে, সেটা আপনাদের দেখাবো। তো চলুন আগে আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। রুমটা আপনাকে দেখাচ্ছি, দেখুন ঘরে ঢুকছি। এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে দুটো করে বেড, এই একটা বেড, এই একটা বেড, মানে দুজন দুজন, চারজন, পাঁচজন বাচ্চা নিয়ে হয়ে যাবে। এখানে একটা টেবিল আছে, জল দেওয়া আছে, এখানে একটা মিরর আছে। আচ্ছা, এটা হচ্ছে বাথরুমটা, দেখুন বাথরুমটা বেশ বড়, বাথরুম বেশ বড়, গিজারও আছে। কিন্তু এখানে গিজার আছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু গরম জলের জন্য আলাদা পয়সা আপনাদের পে করতে হবে। আর ঘরটাও বেশ বড়, মানে দুটো করে বেড প্রত্যেকটা ঘরেই আছে, যেটা আমি দেখলাম। ফ্যান আছে উপরে, ঠিক আছে। এবার এটা সব কিন্তু এই প্যাকেজের মধ্যেই। প্যাকেজ কত, রেট কত নিয়েছে, সবটাই আপনাদেরকে আমি বলে দেবো, এবং ফোন নাম্বারও দিয়ে দেবো। আমি কাদের সঙ্গে এসেছি তাদের নামটাও আপনাদের পরে বলে দেবো। মানে এখানে রাস্তার ওপরে হোটেল আছে কিছু, আর কিছু ছোট ছোট দোকান আছে। রাত্রিবেলা আসলে আপনারা টুকটাক খাবার থেকে শুরু করে, যেমন সামনে ফুচকা বসে আছে, সেটাও আপনারা পেয়ে যাবেন। দেখুন এটা একটা হোটেল আছে, রাজলক্ষ্মী। আচ্ছা দেখুন, আমরা এখন যে পাখিরালয় হোটেলে উঠেছি, সেই হোটেলটার ছবি আপনাদের দেখালাম। হোটেলটা বেশ সুন্দর এবং মানে ভালো, বেশ গোছগাছ করা আছে, খুবই সুন্দর হোটেল। ভিতরগুলো খুব ডেকোরেশনও করা আছে। তো আপনারা যদি মনে করেন যে সুন্দরবন ঘুরতে আসবেন, তাহলে আপনাদের, আমি যাদের সঙ্গে এসেছি সে নামটা অবশ্যই বলবো, এবং আপনাদেরকে কিন্তু ফোন নম্বরও দিয়ে দেবো। সন্ধ্যাবেলা আমাদের যে স্ন্যাক্স দিয়েছিল সেটা হচ্ছে এগ চাউমিন,